সবাইকে বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সবাই মিলিত হয়েছি একটি বিশেষ কাজ। এখন এই কাজটি বিষয়ে বিস্তারে যাওয়ার আগে দু একটি কথা আমরা বলবো। আমাদের বিশিষ্ট গুণীজনেরা যারা মঞ্চে সামনে উপস্থিত আছেন তারা বলবেন। ছাত্রছাত্রীরা তাদের আগ্রহ অনুযায়ী কিছু কবিতা, কিছু গান, কিছু নৃত্য পরিবেশন করবে এবং তারপরে আমরা মূল অনুষ্ঠানে যাব। মূল অনুষ্ঠানটি হচ্ছে আমাদের একটি ডিজিটাল বার্ষিক সাহিত্য পত্রিকার প্রকাশ। এখন বঙ্গভাষা এবং সাহিত্য বিভাগ তিনটি পত্রিকা এমনি বার করে। আমরা জানি দেওয়াল পত্রিকা মুখর প্রাচীন, সাহিত্য পত্রিকা সভাবেশ্বর এবং একটি হাতে লেখা পত্রিকা কাগজে রোদে লেখা। এখন এর পরেও একটি ডিজিটাল পত্রিকা প্রকাশের আগ্রহ দেখিয়েছে বিভাগ। তার নির্দিষ্ট কারণ নিশ্চয়ই একটা আছে, সেটা পরে ব্যাখ্যা করা যাবে। কিন্তু প্রথমে আমি আমাদের যে ত্রয়ী মঞ্চ উপবিষ্ট আছেন অধ্যক্ষা ডক্টর অমৃতা দত্ত, আমাদের সিনিয়র মোস্ট অধ্যাপক, কলেজের সব থেকে বয়োজ্যেষ্ঠ অধ্যাপক বাণিজ্য বিভাগের ডক্টর বিশ্বজিৎ দত্ত এবং আইপিএসসি কোঅর্ডিনেটর পিনাকি দত্ত। প্রথমেই এরা তিনজন কিছু বক্তব্য রাখবেন, তারপরে আমরা একটু একটু করে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে যাব। প্রথমে ডক্টর অমৃতা দত্ত, তাকে আমি অনুরোধ করছি একটু বলবেন। শুধু বলবেন না, আমরা একটা ঝলক দেখবো ওনার মধ্যে পত্রিকাটা কীরকমভাবে এগিয়েছি, সেটা 1 মিনিট। এই 1 মিনিটের ঝলকটা উনি শুরু করবেন, তারপরে বিস্তারে যেটা হবে সেটা আমি বলবো এবং বাকি অংশ ধীরে ধীরে প্রকাশ হবে। আমি ম্যাডামকে অনুরোধ করছি একটু আসার জন্য। যখন প্রথম আরম্ভ হওয়ার মুখে আর এত সুন্দর একটা নাম, তারপরে কিছু লেখা আমাকে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। বাস্তবে ডিজিটাল পত্রিকা সবাই ভাবলে যে কথাগুলো ডিজিটাল পত্রিকা, এটা কি সম্ভব? আমাদের ডিপার্টমেন্ট সমূহ প্রমাণ করে দিচ্ছে, সব ডিপার্টমেন্ট, কোনো ডিপার্টমেন্ট কম বেশি করছি না, সব ডিপার্টমেন্ট প্রমাণ করে দিচ্ছে যে সব কিছুই সম্ভব। এই বোধহয় বাংলা ডিপার্টমেন্টের প্রথম ডিজিটাল পত্রিকা, যেটা আমাদের নেতাজি নগর কলেজের সামনে বিভাগে অনেক অনেক একটা মাইলস্টোন দিল মনে করি, আমি মনে করছি। এবং অনেক জায়গায় হয়তো এবার আরম্ভ হয়ে যাবে এরকম ডিজিটাল পত্রিকা। দরকার নেই, অনেক খরচের দরকার নেই, হ্যাঁ লেগে থাকার দরকার আছে। অগ্নিমিত্রবাবুকে আমি অনেকদিন থেকে এই পত্রিকা নিয়ে লেগে থাকতে দেখেছি।
তার লেগে থাকা, তার স্টুডেন্টসদের সঙ্গে, তার ডিপার্টমেন্টের টিচার্সদের সঙ্গে এই সভ্যতা, এই বন্ধুত্বই কিন্তু ডিপার্টমেন্টকে এক্সেলেন্ট মানে একটা একটা উচ্চ জায়গায় নিয়ে যায়। প্রত্যেক ডিপার্টমেন্টের টিচারদের সঙ্গে এবং স্টুডেন্টদের সঙ্গে এই হেলথি রিলেশনশিপটাই আসলে দরকার নেই প্রিন্সিপালের সঙ্গে ভালো সম্পর্ক, বরং দরকার ডিপার্টমেন্টের প্রত্যেকের সঙ্গে বেঁধে থাকা। কলেজে প্রথম আলোচনা চক্র আমার বোধ হয় অসুবিধা নেই বলতে, অগ্নি মিত্র স্যার, তোমাদের যারা বাংলা বিভাগের ছাত্রছাত্রী আছো তারা শুনে রাখো যে অগ্নি মিত্র স্যারের প্রেরণাতে এবং তারই উদ্যোগে আমাদের কলেজে দীপ্তেন্দু বাবু এসেছিলেন তার বক্তব্য রাখতে প্রথম। আমাদের এখানে দারুণ সমস্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান হয়েছে এবং বাংলা বিভাগের ব্যাপারে আমাদেরকে সেই পথ দেখিয়েছে। সেই দেখানো পথ ধরেই আমরা এগিয়েছি, যার যার স্বাতন্ত্র্য বজায় রেখে বাংলা বিভাগকে সাধুবাদ জানাচ্ছি। আর যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ অগ্নি এটা জানে না, আমি খুব ভালো করে জানি, ও কন্টেন্ট দেবে এটা আমি জানি। কন্টেন্ট নিশ্চয়ই অসাধারণ হবে, সেই নিয়ে প্রশ্নই নিয়ে যায়, কারণ এরাই তো আমাদের প্রথমেই পথ দেখিয়েছিল। সুতরাং ম্যাডামকে আমি একটা অনুরোধ করবো, আমার সঙ্গে অগ্নি আছে, আপনি অগ্নির কিন্তু গান বাজনার জগতে প্রচুর যোগাযোগ আছে। আমি চলে যাওয়ার আগে যদি কোনো অনুষ্ঠান একটা করাতে পারেন গান বাজনা বাইরের শিল্পী দিয়ে, তাহলে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। সত্যি বাংলা বিভাগের যেটা আমার ভালো লাগে, আমি আজকে এই অনুষ্ঠান কক্ষে ঢুকেই একটা অন্যরকম মেজাজের স্বাদ পেলাম। একটা সাংস্কৃতিক একটা পরিমণ্ডল, একটা সুন্দর সুরে গান বাজছে, যেটা অনুষ্ঠানটার ঘরানাটাকে বুঝিয়ে দেয়, একটা আলাদা আকর্ষণ তৈরি করে। অগ্নিদাকে আমি কলেজের আরও অন্যান্য কাজে বড় আকারে পেলে আমি খুশি হতাম, কিন্তু অগ্নিদা নিজের ডিপার্টমেন্টের কাজগুলো এত সুন্দর করে কন্ডাক্ট করে। আমি চাইবো অগ্নিদাকে আমাদের কলেজের আরও বড় দায়িত্বে আরও পাশে পেতে আর কি, তাহলে কিন্তু আমাদের কলেজে সবাই আরও বেশি করে উপকৃত হবে। কলেজের যে মূল ম্যাগাজিনটা প্রবহ অনেক দিন কিন্তু বেরোয়নি। আমি ম্যাডাম আছেন, ম্যাডামকে অনুরোধ করছি, যারা দায়িত্বপ্রাপ্ত টিচার তাদেরকে অনুরোধ করছি, কলেজের ওই মূল ম্যাগাজিনটা, যেটা আমাদের কলেজের মাদার ম্যাগাজিন, ওভারঅল ম্যাগাজিন, সেটা যাতে আবার রিভাইভ হয়, অন্তত ডিজিটাল মোডে যেন এক একটা সংখ্যা সম্পূর্ণ। ধন্যবাদ।
মূলত কাজ করেছে প্রাক্তন ছাত্র, এবং এটা একটা বড় কন্ট্রিবিউশন আমাদের বাংলা ডিপার্টমেন্টের ক্ষেত্রে। এবং মূল কাজটি করেছে আমাদের সৌমিক হালদার, এবং ওই এই পত্রিকার সম্পাদক। এবং বছরে একটি করে পত্রিকা বার করবার পরিকল্পনা আমরা করেছি, এবং এই পরিকল্পনা করার পিছনে প্রাক্তনদের যেমন একটা সদিচ্ছে ছিল, যারা বর্তমান ছাত্রছাত্রী তাদেরও সদিচ্ছে ছিল। এক কথায় বলা যায় যে কথাশ্রয়ী প্রকাশের দায়িত্ব থাকবে মূলত প্রাক্তনদেরই হাতে। ফলে প্রাক্তনদের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগের একটা সেতু এই পত্রিকা। তাই প্রাক্তনদের কথা যখন বলছি, এখানে আমাদের অনেক প্রাক্তন ছাত্র উপস্থিত আছে। অধিকাংশই সম্প্রতি বেরিয়ে গেছে, কিন্তু অনেক পুরনো ছাত্রছাত্রী আছে, শিক্ষকী আছে, সুস্মিতা আছে, তাদের কেউ এখন গবেষণা করছে, কেউ বিএড করছে মাস্টার্স করে। ফলে এবং অনেকে যারা আসতে পারেনি তারা লেখা দিয়ে, আঁকা ছবি দিয়ে আমাদের সাহায্য করেছে, এবং তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি, তাদের এই সদিচ্ছেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শুরুর আগে যে প্রাক্তনরা এর একটা দায়িত্ব নিয়েছে, একজন প্রাক্তনই আমাদের এখানে আছেন, সৃজনীকে আমি বলবো, সে একটি কবিতা বলবে, তারপরে আমি এটা দেখা। সে খুব ভালো কবিতা লিখছে সম্প্রতি, আগামী দিনে হয়তো কবি হিসেবে একটা প্রতিষ্ঠা পেতে পারে। সে এখন এমএ করছে, এখন অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে আমাদের কলেজ থেকে। এখন দেখা যাক সে যদি বড় কবি হয়ে ওঠে, সেটা আমাদের কাছে খুব আনন্দের আছে। নমস্কার, শুভ সন্ধ্যা। কবিতার নাম অনুসূচনা। কাঁপিয়ে দেব এই সূচক বিশেষণ পাওয়ার মতো একটাও কাজ করতে পারেনি জীবনভর। হঠাৎ ভালো রেজাল্ট বা আহত ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে বাঁচানো, অথবা ধরুন হঠাৎ প্রেমে পড়ে গোলাপ দিয়ে হাঁটু গেড়ে প্রপোজ করা, বা জটিল সমস্যায় থাকা অফিসের বসকে উদ্ধার করা, না পারিনি, বা হয়তো করতে চাইনি। কারণ মানুষদের ওসব অতি মানবীয় গুণ না থাকলেও হয়। সুখী হওয়ার জন্য বরং বন্ধুদের সাথে দুধের মদ, প্রপোজ না করা প্রেমিকার সাথে দুরাত্রির আড্ডা, আর ডেডলাইনের 2 মিনিট আগে প্রজেক্ট জমা দিয়ে সিগারেটের সুখটানি যথেষ্ট। কলেজ ফেরত রাস্তায় প্রাত্যহিক দেখা বাদামওয়ালা যে আমার চেয়ে বেশি সুখী, এটা তার বাদামের ঠোঙা ভাঁজ করে দেওয়ার স্টাইলের প্রমাণ পেয়েছি। আমার এই বয়সী শার্টকে হয়তো অত সহজে জিন্সের ভেতর গুজে নেওয়া হয়নি কোনোদিন। মায়ের কান্না দেখে ভাত ফেলে উঠে গেছিলাম একবার, তাতে মায়ের কান্না থামেনি, আর আমার খিদে বেড়ে গেছিল বহুগুণ। তারপর থেকে মাকে কাঁদতে দেখিনি আর। তবে সকালে আনাজের সাথে পেঁয়াজ কাটতে দেখে বুঝতাম মা এখনো কাঁদতে ভোলেনি। চায়ের দোকানের বাইরে পোষা কুকুরগুলো আমার পায়ে মাথা বসলে নিজেকে নগণ্য জানোয়ার মনে হতো, তবুও কোনোদিন এঁটো বিস্কুট ছুড়ে দিইনি ওদের মুখে। আমার সাইকেলের নিচে পড়ে মরে যাওয়া বিড়ালটাকে স্বপ্নে এসে আমার বুঝিয়েছিল আত্মহত্যার চেয়ে অপঘাতে মৃত্যু কত ভয়ানক। আজন্মকাল একা থাকতে পারবো বলে তোমার সাথে সম্পর্ক রাখিনি আর, অথচ কত অবলীলায় তুমি অন্যের বুকে মাথা রাখার সাহস দেখিয়েছ দেখে আকাশের দিকে থুতু ছিটিয়ে দিয়েছি। চমকে দেওয়ার মতো কোনো কাজ আমি করতে চাইনি কোনোদিন। এত সত্যি কথা পড়ার সাহস কারণ নেই জেনেও লিখলাম, কারণ অপঘাতে মৃত্যু হওয়া বাদামওয়ালার অনুশোচনাগ্রস্ত নিথর চোখজোড়া বলেছিল কিছু সুখ লিখে রাখা যায়। এটি প্রথম পাতা। পাতা উল্টানোর পরে আমরা এটি দেখতে পাচ্ছি। এখানে উদ্যোগ মূলত প্রকাশনা শিল্প, বঙ্গভাষা সাহিত্য বিভাগ, সম্পাদক সৌমিক হালদার, সম্পাদক মণ্ডলীতে সুশান্ত, শিবশক্তি এবং শিল্পু, এরা প্রাক্তন ছাত্র, অনিন্দিতা এবং শ্রেয়শ্রী এরা বর্তমান ছাত্র। প্রকাশকের দায়িত্ব আমাদের নিতে হয়েছে, আমাদের অধ্যক্ষা আছেন এবং সেই সঙ্গে বিভাগীয় প্রধানকে রাখতেই হবে, যে কলেজের পক্ষ থেকে বেরোচ্ছে। তাই এছাড়া
লিপি বিন্যাস, অলঙ্করণ এরা রয়েছে অনেকেই। আর আমরা কৃতজ্ঞ অবশ্যই আমাদের শাশ্বত এবং পূর্ণির কাছে, এরা পত্রিকার সম্পাদক। এদের দপ্তরের সঙ্গে যুক্ত তো ব্যাপারটা। রবীন্দ্রনাথ দিয়ে শুরু করি আমরা সবসময়। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত লাইন, কত অজানারে জানাইলে তুমি, কত ভালো খাই। এর পরের অংশে আমাদের অধ্যক্ষা শুভেচ্ছা বার্তা আপনারা পড়বেন, আমি এখানে আর পড়ে সময় নষ্ট করছি না। তবে শেষ প্যারাগ্রাফে লিখছেন, অনেকের মতো আমারও স্থির বিশ্বাস একদিন মহাবিদ্যালয়ের শিক্ষার ইতিহাসে শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশ এবং নান্দনিক চেতনার উদ্বোধনে ডিজিটাল প্রযুক্তির অবয়বে এই কথাশ্রী সকল সাফল্যের সহায় ও ধন্যবাদ। আমাদের সম্পাদকীয় দীর্ঘ লেখা, শুধু একটা কথা, একটা প্যারাগ্রাফ একটু আমি পড়ে শোনাচ্ছি। মহামারীর সময় ছাত্রছাত্রীদের মধ্যে সুপ্ত প্রতিভাকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে আমাদের মধ্যে ভাবনা চিন্তা শুরু হয়। এই পত্রিকায় লেখা প্রকাশের মধ্যে দিয়ে তাদের বোঝবার এবং বোঝাবার লক্ষ্যটিকে নির্দেশ করার চেষ্টা করি। কোনোভাবেই যাতে তারা বিষাদগ্রস্ত এবং হতাশ না হয়ে পড়ে সেদিকেও আমরা লক্ষ্য রাখি। এই সংকলনে এসে বিভিন্ন বিষয়বস্তু, ব্যক্তিত্বের কথা কবিতার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ছবি, গদ্যের সঙ্গে রয়েছে বেশ কিছু ইলাস্ট্রেশন। পত্রিকাটিকে আকর্ষণীয় করে তোলার জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে আঁকা ছবি ও স্থিরচিত্র গ্রহণ করা হয়েছে। ছাত্রছাত্রীদের মানসিক পরিবেশকে ধরাও এর একটি লক্ষ্য। আশা রাখি প্রাক্তনীদের এই উদ্যোগ মহাবিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে সাড়া জাগাবে। সৌমিক অনেক ভাবনা চিন্তা দিয়ে শুরু করছি। আমি এই সূচিপত্রের অংশে থাকছি না, যে অংশগুলোকে আমরা যাচ্ছি, স্মরণ আছে, আজও প্রাসঙ্গিক, পুনরুত্তরণ, কবিতা, গল্প ইত্যাদি দিয়ে আমরা প্রকাশ করছি। এছাড়া ভ্রমণ আছে, স্থিরচিত্র তো আছেই। হ্যাঁ, এগুলো আমরা একটু দেখব। স্মরণে প্রথমে রবীন্দ্র শিশু সোমেন্দ্রনাথ, এটি আমাকে লিখতে হয়েছে যেহেতু আমি তার ছাত্র। পরের অংশে আমরা যাচ্ছি, শঙ্খধ্বনি থেকে যাবে, আমাদের প্রাক্তন ছাত্রী সৃজনীর লেখা, চমৎকার লিখেছে সৃজনী, ধন্যবাদ সৃজনী। এরপরে আমরা আজও প্রাসঙ্গিক, প্রথমা কাব্যলিপি, আপনারা সবাই জানেন কাব্যলিপির কথা, তার প্রসঙ্গে রাহুল লিখেছে, আমাদের প্রাক্তন ছাত্র। দ্বিতীয় হচ্ছে অর্পিতা লিখেছে, সেও প্রাক্তন ছাত্রী, প্রসঙ্গ বিদ্যাস, যারা আজও আমাদের কাছে প্রাসঙ্গিক। শতবর্ষে সত্যজিৎ সম্পর্কে আমাদের এটা বিনম্র শ্রদ্ধা, আপনারা পড়বেন, দেখবেন। এটা চম্পকের লেখা। এছাড়া আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কিছু পুনর্মুদ্রণ আছে। পুনর্মুদ্রণ বেশি না, দুটি লেখা আছে। একটি শিল্প প্রসঙ্গ, নন্দলাল বসুর, কারণ আমাদের একটি প্রবন্ধ পড়াতে হয় অবনীন্দ্রনাথের, সেটা সম্ভবত সেকেন্ড সেমিস্টারে পড়াতে হয়। সেইটার কথা মাথায় রেখে নন্দলালের এই লেখাটিও আমরা পুনর্মুদ্রণ করেছি কিছুটা অংশ। এছাড়া শাহানা দেবী, রবীন্দ্রনাথের সাথে শেষ দেখা, এটাও নির্বাচিত অংশ, এই অংশটি আমরা পুনর্মুদ্রণ করেছি। এছাড়া প্রাক্তন ছাত্রের কবিতা, অতনু এখন তো প্রতিষ্ঠিত কবি, তার 3টি ছোট ছোট কবিতা, অনুকবিতা আমরা ছেপেছি এবং ওরই উদ্যোগে আমরা প্রকাশনার পর্বটি চালাই। ফলে ও আজকে আসবে বলেছিল, যে কোনো কারণে ও আটকা পড়ে গেছে আমার মনে হচ্ছে। ওর 3টি কবিতা আমরা লিখেছি। এছাড়া আছে সুশান্ত, এও প্রাক্তন ছাত্র। খেয়াল করবেন যে প্রাক্তন ছাত্রদের কন্ট্রিবিউশন কিন্তু হয়েছিল এবং সুশান্ত অত্যন্ত ভালো ছাত্র। আমাদের এখানে স্টুডেন্ট সেমিনারে বলে গেছে, সুশান্ত পড়াচ্ছে একটি কলেজে, সে অধ্যাপক, এবং একটি অনবদ্য কবিতা লিখেছে, বৃকদলের তুলা, এবং আমি পড়ে মুগ্ধ হয়েছি। শক্তিশালী কবিতা, মিথ নিয়ে এই ধরনের কবিতা সচরাচর লেখা বেশ কঠিন। শ্রাবণের এক সন্ধ্যা, বিনোদা বিচারী, গল্প, বিনোদা 6th সেমিস্টার, খুব ভালো ছাত্রী আমাদের। এবং যত ডিজাইন দেখছি, যত ছবি দেখছি, সমস্তই বসে বসে আমাদের ছাপা এবং ছবিগুলো নির্বাচন করা, আঁকা, এগুলো সবই দায়িত্ব হচ্ছে শ্রমিকের। এটা একটি গল্প, একটি গাছের কথা। সুস্মিতা হালদার, ও হচ্ছে 2nd সেমিস্টারের ছাত্রী। সুস্মিতা ছিল কোথায়? আচ্ছা, খুব ভালো লেখা। হ্যাঁ,
এরপরে হচ্ছে দিবাকরের প্রবন্ধ আছে আমরি বাংলা ভাষা, বাংলা ভাষা নিয়ে সাহিত্যিক এবং ভালো বেশ। তিলোত্তমা শ্রেয়শ্রী পাল, এটিও একটি প্রবন্ধের অন্তর্ভুক্ত আমরা করেছি। ইলাস্ট্রেশনটা হচ্ছে শিল্ডু মণ্ডলের। শিল্ডু খুব চমৎকার ছবি আছে, আমার ভালোই লাগছে। মানে আমাদের অনেকে মানে শুদ্ধ প্রতিভার অধিকারী, তারা সব বেরিয়ে যাওয়ার পর দেখাচ্ছে সুস্মিতা বাহাদুর বসে আছে, যে এত ভালো ছবি এত কে জানে, চমৎকার ছবি মাঝে মাঝে বাড়াচ্ছে, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপরে এরপরে চিত্রকলাতে আমরা দুটো জিনিস করেছি। একটা হচ্ছে পুরনো কিছু ছবি বড় শিল্পীদের, যতীন্দ্রনাথ ঠাকুরের লালন ফকিরের একটি ছবি আমরা মানে উনি যে ওনার সাথে সাক্ষাৎ হয়েছিল লালনের, তখন লালনের শেষ অবস্থায়, তা 100 বছরেরও বেশি সময় তিনি বেঁচেছিলেন। তার একটা পার্শিয়াল পোর্ট্রেট করেছিলেন। যতীন্দ্রনাথ বেশিরভাগটাই পার্শিয়াল পোর্ট্রেট করতেন। এটা আমরা রেখেছি এই কারণে যে এটা 4th সেমিস্টারে সম্ভবত সেকেন্ড সেমিস্টারে পড়াতে হয়, আমাদের লালনের গান পড়াতে হয়, সেই কারণে রাখা। এছাড়া মুক্ত বিমুক্ত কৃষ্ণা মিস্ত্রি ওয়ে স্টুডেন্ট এই ছবি পাঠিয়েছে আমাদের। এছাড়া কবিতার অংশে অরূপানন্দ আচার্য, এও প্রাক্তন ছাত্র আমাদের, যে কবিতা পাঠিয়েছে। এছাড়া সৃজনীয় কবিতা পাঠিয়েছে, সৃজনীয় কবিতাও খুব ভালো হয়েছে, ওর কবিতাও আমরা ছেড়েছি। ঝুমা কর্মকার গল্প লিখেছে দৃষ্টি, হ্যাঁ, ঝুমার গল্প প্রকাশিত হয়েছে। এই ইলাস্ট্রেশনগুলো অনিন্দিতা খুব সুন্দর ইলাস্ট্রেশন করেছে। অনিন্দিতা একটি গল্প লিখেছে ফিরে দেখা ছেলেবেলা, সেটাও খুব চমৎকার। অনিন্দিতা এসেছে আজকে, আসতে পারেনি। আচ্ছা, যাই হোক, কেয়া গচ্ছিত স্মৃতি প্রবন্ধ, কেয়ার লেখাটা খুব ভালো, সুন্দর লিখেছে কেয়া। এরপরেও চিত্রকলা আমরা হরেন দাস হচ্ছে মাস্টার গ্রাফিক আর্টিস্ট, বলা হয় ভারতবর্ষের সর্বকালের সেরা গ্রাফিক আর্টিস্ট। যে ছবিটা আমরা দেখছি এটা হচ্ছে কালার প্রিন্ট উইথ গ্রাফিক্স, দেখো লিনো কাটে করা। ইনি ব্যতিক্রমী প্রতিভা ছিলেন। আমরা এখানে একটা সেই রকম ছবি দেখেছি যেটা সবাই বুঝতে পারি, কিন্তু ওনার অসাধারণ কিছু কিছু ছবি আছে, ভবিষ্যতে কখনো সুযোগ হলে আমরা সেটা নিশ্চয়ই দেখাবো। এর সঙ্গে রেখায় রঙে রিয়া দাশগুপ্ত 6th সেমিস্টারের ছাত্রী, তার আঁকার ছবি আমরা দিয়েছি। রিয়া এসছে তো আজকে নাকি? রিয়া আসেন, আচ্ছা। যাই হোক, এছাড়া সঞ্জিতের কবিতা রয়েছে, শুভশ্রীর কবিতা রয়েছে। শুভশ্রী কবিতা লিখতে পারে এটা জানতাম না, খারাপ লেখেনি, একটা চেষ্টা করেছে সেই কবিতা লেখার। হ্যাঁ, শীতের বিদায় ঋতু ছন্দ দীপ্তময়, যে আমাদের নাচ দেখানো, সে কবিতাও লেখে। তারপরে আমাদের সেও ভালো কবিতা লিখেছে। এছাড়া আবার ছবি দেখেছি একেবারে সাম্প্রতিককালীন প্রয়াত হয়েছেন গণেশ পাইন মাস্টার পেইন্টার, এতে কোনো সন্দেহ নেই। আসলে এগুলো রাখার মূল উদ্দেশ্য যে এই সমস্ত ছবির সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় করানো, চিত্রকলার সঙ্গে ভারতীয় শিল্পের যে অগ্রগতি হচ্ছে তার সঙ্গে একটা যোগাযোগ তৈরি হয়। এছাড়া চতুষ্ক 4 জন শিল্পীর ছবি আছে, রাহুল সর্দার, দিব্যেন্দু মিত্র, শিল্পী মণ্ডল এবং সুস্মিতা পাল। 4 জনের ছবি আমরা এক জায়গায় রেখেছি। 4 জন, যদিও সুস্মিতার যে ছবিটি আমি এখানে ছেড়েছি, পরে দেখলাম সুস্মিতা আরও ভালো ছবি আগে, আমি এরপরে ওর কাছ থেকে আরও ভালো ছবি নেব, এই পরিকল্পনা আমার রইল। প্রাক্তনরা তো ঠিকই করেছে, ওর কাছ থেকে আরও ভালো ছবি নেব। খুব সুন্দর ছবি করেছে। এরপরে ভ্রমণ, সুকন্যা লিখেছে দুরন্ত চলেছে দুরন্ত, এ দারুণ লেখা। হ্যাঁ, আমি পড়েছি, বেশ মজাদার। হ্যাঁ, এবং একটু বড় লেখা। এছাড়া কবিতার পরে আমরা ছেড়েছি শিবার 2টি কবিতা আছে, ভালোবাসা এবং কাল। এছাড়া ফটোগ্রাফস, অনেক ছবি তোলে। সুবোধ কাকিও ইমেটেনে পাশ করে একটা কাজ করছে, যেখানে কাজ করে তাকে কাজের সূত্রে বিভিন্ন জায়গায় যেতে হয় এবং তার ছবি তুলে তুলে আমাকে পাঠায়। সেই ছবির 2টি ছবি আমরা নির্বাচন করছি। দার্জিলিংয়ে সে গিয়েছিল কাজের সূত্রে, তার 2টো ছবি, কখনো সিমলা যাচ্ছে, কখনো দার্জিলিং যাচ্ছে, তার নানা রকম ছবি সে পাঠাচ্ছে। ভালো ছবি তুলেছে। বর্ষা দাস আসতে পারেনি আজকে, সে সিনিয়র স্টুডেন্ট, আমাদের অনেকে এমএ পাস করে গেছে, সে এখন নেটের প্রস্তুতি নিচ্ছে। সে একটি ভ্রমণ ওপর লিখেছে, কেদারনাথ ভ্রমণ দিয়েছিল তার ছবি। এরপরে সুজাতা ছবি তোলে, এটা আমরা সবাই জানি।
সুজাতা একসঙ্গে অনেকগুলো দিক দিয়েছে। আমি এভাবেই ছবিগুলোকে দেবো, হ্যাঁ, তাতে সবার একটু ভালো লাগতে পারে। 9টা ছবি আর রয়েছে এখানে সুজাতা। এছাড়া শিবশক্তির শীত আজকে উপস্থিত আছে, সব শেষেও লেখা পাঠিয়েছে, হ্যাঁ, তাই তার লেখা সব শেষেই এসে হাজির হয়েছে। এছাড়া পুষ্পা রায়, শিবশক্তি আমাদের প্রাক্তন ছাত্র, তো গবেষণা করছে বিশ্বভারতীতে। আর পুষ্পা রায় 6th সেমিস্টারের ছাত্রী, তার কবিতা দিয়ে আমরা শেষ হচ্ছি। বুঝতে পেরেছি যে একটা পত্রিকা প্রকাশ করতে গেলে কি ধরনের পরিশ্রম করতে হয়। এটা শুধু পত্রিকা নয়, একটা বই, যে কোনো প্রকাশের ক্ষেত্রে মুদ্রিত কিছু হয়, এটাকে যদি আমরা প্রিন্ট করি একটা পত্রিকার আকারে বেরিয়ে আসে। এই ধরনের কাজ করতে গেলে কি পরিমাণ ডেডিকেশন থাকে। সে আমার সঙ্গে বসতো 6টা নাগাদ, রাত্রি 11টা করে বাড়ি যেত প্রতিদিন, এবং প্রতিদিন এই কাজ।